সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি যারা ধর্মের খোয়ার মাদ্রাসাতে পড়াশোনা করেন, যারা কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেন, এমন শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের এই খয়রাতের প্রতিষ্ঠান থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খয়রাত করে খাওয়ার জন্য খয়রাতের প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে খয়রাতের জীবনে পদার্পণ করার জন্য পাঠাননি। আপনারা যদি নতুন বাংলাদেশে এটি ইচ্ছা করেন যে এই দেশ খুব সুন্দরভাবে এগিয়ে যাক, ইমানদারের সাথে এগিয়ে নেওয়া যাক, তাহলে আপনাদেরকে এই ধর্মের খোয়ার মাদ্রাসা নামক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, আলিয়া হোক কিংবা খারেজি, এখান থেকে আপনাদেরকে মাইগ্রেশন করতে হবে, হিজরত করতে হবে এবং আপনাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে আর সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে গড়তে হবে। বিগত 53 বছর ধরে আপনারা দেখেই নিলেন যে আপনাদের যারা আসলাফ এবং আকাবির, যারা এমন এমন উপাধি পেয়েছে, কেউ তেতুল হুজুর, আবার কেউ রকেট হুজুর, কেউ হেলিকপ্টার হুজুর, আবার কেউ এজিদ হুজুর, কেউ বেটে হুজুর, এই টাইপের অনেকেই অনেক ধরনের তকমা পেয়েছে, উপাধি পেয়েছে। এরা সবাই খয়রাত করে এদের সংসার চালায়। এই খয়রাতি লোকেরাই কেউ আবার পীর সেজেছে, কেউ আবার বক্তা সেজেছে, এরা সবাই ধর্মজীবী করে খায়। এদের নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নেই। এদের কাছে যে পণ্যটি রয়েছে, যেটি এরা ব্যবসা করে খায়, সেটি হলো ধর্মকে পণ্য বানিয়ে সেটি বেচা বিক্রি করে এরা খায়। এখন আপনারা যারা আমার কথা শুনছেন, অবশ্যই আপনাদের এই মুহূর্তে ভালো লাগবে না, তারপরেও আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনার যারা কওমি শিক্ষাঙ্গনে রয়েছেন, মহিলা মাদ্রাসাতে রয়েছেন কিংবা পুরুষ মাদ্রাসাতে রয়েছেন, আপনারা সবাই এখান থেকে মাইগ্রেশন করেন, আপনারা সবাই হিজরত করেন। আল্লাহ তাআলার কোরআনের দিকে হিজরত করে আপনারা নিজেদের ব্যক্তিত্বকে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে নিয়ে যান। সেখান থেকে আপনারা পড়াশোনা করে দেশের বিভিন্ন সেক্টরে ইমানদারদের দরকার, সর্বসেক্টরে ভালো মানুষের দরকার। আপনারা সেই সব জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করুন, আর এই খয়রাতের ঝুলি হাতে নেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, যেসব হুজুরদেরকে আপনারা মেনে চলেছেন, এরা সবাই আপনাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিবে। কারণ আমি নিজেই
দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছি, জামিয়া ইমদাদিয়া থেকে পড়েছি। দারুল উলুম দেওবন্দ ওয়াকফ এবং দারুল উলুম দেওবন্দ দু জায়গা থেকেই আমি হাদিস শাস্ত্র পড়েছি। কিন্তু আমি এই ধর্মজীবী যারা করে খাচ্ছে এদের কাছ থেকে যা কিছু শিখেছি, তারা সর্বশেষ আমাদেরকে এটি বলেছিল যে যা আমরা তোমাদেরকে শিখালাম এখন তোমরা এইগুলিকে সামনে রেখে মেজে ঘুষে জীবন কাটাবে। এইগুলি মেজে ঘুষে তোমরা খাবে, এলাকাতে যাবে, একটি মাদ্রাসা বানাবে, নইলে একটি মসজিদ তোমরা আঁকড়ে ধরবে, এভাবেই তোমাদের জীবন চলে যাবে। কিন্তু যখন আমি জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা এবং জামিয়া আল আজহার থেকে ডিগ্রি নিই, তখন আমার ব্রেন আলাদাভাবে চেঞ্জ হয়ে যায়। আবার যখন আমি ইউনিভার্সিটি লেভেলে চলে আসি, তখন আবার অনেক কিছু আমি ভাবতে শুরু করি। এখন আমি আপনাদের সকলকে বলবো, আমার আজ বয়স 55 বছর। আমি যে সমস্ত শিক্ষকদের কাছে পড়েছি সেই সব শিক্ষকদের নামও হয়তো আপনারা জানেন না। কিন্তু আপনারা যারা আলিয়া লাইনে রয়েছেন, কওমি লাইনে রয়েছেন, আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। আপনারা এই খয়রাতের ঝুলি হাতে না নিয়ে আপনারা এক একজন দেশের ম্যাজিস্ট্রেট হন, বিচারক হন, পিএনও হন, ইউএনও হন, দেশের পুলিশ অফিসার হন, আর্মি অফিসার হন। কিন্তু এর জন্য আপনাদেরকে এই খয়রাতের প্রতিষ্ঠানগুলি ছেড়ে দিতে হবে। যখন আপনি এই ধর্মজীবী করে যারা খাচ্ছে, যাদের অধীনে আপনারা পড়াশোনা করছেন, ডাল ভাত খাচ্ছেন, মনে রাখবেন আপনাদেরকে যারা ডাল ভাত খাওয়াচ্ছে, খয়রাতের টাকা মানুষের কাছ থেকে চেয়ে তারা ঠিকই মাছ, গোশত, দুধ, ডিম সবই খাচ্ছে, কিন্তু আপনাদেরকে দিচ্ছে কি ডাল, না হলে একটু তরকারি, সপ্তাহে হয়তো এক টুকরা মাংস। এইভাবে আপনাদেরকে গড়িয়ে একটি সময় মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে এবং আপনাদেরকে শেখানো হচ্ছে যে এইবার এলাকাতে যে একটি মাদ্রাসা অথবা একটি মসজিদে প্রবেশ করতে হবে এবং সেখানে জীবন কাটিয়ে দিতে হবে। আর যা কিছু আপনাদেরকে শেখানো হয়েছে সেইগুলি মেজে ঘষে জীবন কাটাতে হবে। আর এটি আমরা দেখতে পাচ্ছি যারা সুন্নি মুসলমান রয়েছে, দেওবন্দি মতবাদের কিংবা বেরেলভি মতবাদের, তারা তাদের ওই মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে পুরা জীবন লাগিয়ে দিচ্ছে। আবার যারা সালাফি মতবাদের কিংবা শিয়া মতবাদের, তারা তাদেরটাই চিরকাল মেজে ঘষে খাচ্ছে। আবার যারা আহমাদি কাদিয়ানি, আবার নতুন করে যারা হিজবুত তাওহীদের কিংবা হিজবুত তাহরীরের অথবা পীর মুরিদি সিলসিলাতে যারা চরমোনাই বা আটরশি বা শর্ষিনা এইসব জায়গা থেকে বেরোচ্ছে, এরা সবাই নিজ নিজ মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে পুরা জীবন দিয়ে যাচ্ছে। এখন আপনাদের সকলকে জানা উচিত, ইসলাম এই সকল জর্দাখোর, এই সকল নেশাখোর,
এই সকল ভিক্ষুক মৌলবীদের কাছে অন্তত নেই। মনে রাখবেন, আমাদের দেশে হাটাজারি নামক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে দেওবন্দি মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে এবং আপনারা আল্লামা শফি হুজুরকে, যাকে অনেকে তেতুল হুজুর হিসেবে চেনে, তিনি মৃত্যুর পূর্বেও মানুষের কাছে হাত পেতে গেছেন। ইসলাম কখনো আপনাকে আমাকে এই খয়রাত করা শিক্ষা দেয় না। ইসলাম কখনো আপনাকে আমাকে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধর্মকর্ম শিখতে বলে না। কোরআন শিখার জন্য কোরআনের যে 5টি দাবি আল্লাহ দিয়েছেন, আজ 900 কোটি মানুষের উপরে যে দাবি 5টি রয়েছে, সেই 5টি দাবি এই ধর্মের যারা স্পিকার রয়েছে, বক্তা রয়েছে, মৌলবী রয়েছে, সেটি উলামা লীগের মৌলবী হোক অথবা উলামা দলের মৌলবী হোক অথবা হিফাজতের মৌলবী হোক কিংবা তরিকতের মৌলবী হোক, এরা কেউ জানে না। জানলেও এরা এদের অনুসারীদেরকে শেখায় না। আর এই কোরআনের 5টি দাবি ছাড়া যদি আপনি নিজেকে মুসলিম বলেন, মুমিন বলেন, তাহলে বলতে পারবেন না। যেমন হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম তার দাসীদেরকে যেভাবে পিটুনি খাওয়াচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকার মাধ্যম দিয়ে, এমনকি তার নিজের এলাকাতে তার কারণে তার দাসদের মরতেও হয়েছে। এরা নতুন আঙ্গিকে একটি দল তৈরি করেছে, একটি মতবাদ দিচ্ছে, আর সেই মতবাদটি হচ্ছে এন্টি কোরআন, কিন্তু নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই তাওহীদের কারণে, এই তাওহীদ শব্দটি শুনে মানুষ বায়েজিদ খান পন্নীর এবং হুসাইন মোহাম্মদ সেলিমের জালে ফেঁসে যাচ্ছে। ঠিক যেমন জামাতে ইসলামী বাংলাদেশ, ছাত্র শিবির, এরা সবাই মওদুদী সাহেবের চিন্তাধারাকে ইসলাম মনে করে ফেঁসে যাচ্ছে। একসময় এরাই খুনি হাসিনার সহযোগিতা করেছে, আবার একসময় খুনি খালেদার সহযোগিতা করেছে। এখন ডাক্তার শফিকুর রহমান সাহেব মনে করছেন যে গোটা বাংলাদেশ হয়তো জামাত শিবিরকে পছন্দ করে, তাই তিনি কদিন পূর্বে ভারতকে খুশি করার জন্য সুন্দরভাবে বলেই বসলেন যে ভারত নাখোশ হবে, অপছন্দ করবে এমন কোনো কাজ জামাত ইসলাম করবে না। এর অর্থ হলো এই মুনাফিকিনদের সর্দার এই মুহূর্তে তিনি তার ভিতরের যে ভারত প্রেম সেটি জাগ্রত করে জাতির সামনে তুলে ধরলেন। একই কায়দায় আমাদের দেশে জৌনপুরি সিলসিলার যে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব রয়েছেন, আবার জামাত শিবিরের কিছু প্রোডাক্ট বক্তা যেমন মুফতি আমির হামজা সাহেব, আবার তারিক মোনাওয়ার সাহেব, আবার চরমোনায়ের মতবাদের হাফিজুর রহমান কোয়াকাটা হেলিকপ্টার হুজুর, আবার হিফাজতের মামুনুল হক সাহেব, এরা সবাই চেষ্টা করে চলেছে নিজেরা ঐক্য করবে, জোট করবে এবং এদের মতবাদ আলাদা থাকবে। জোটের ব্যাপারে পুরা জাতিকে নতুন করে একটি ধোঁকার জালে ফাঁসানোর চেষ্টায় আছে। কারণ এরা এদের যে
নিজস্ব মতবাদ, যেগুলি সব এন্টি কোরআন, যেগুলি সব মুহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে, সেগুলি তারা নিজ নিজ জায়গাতে রেখে দেবে এবং তারা মূলত জাতিকে এই মুহূর্তে আলাদা করার চেষ্টায় আছে। যখন জাতি একটি সুন্দর বাংলাদেশ পেয়েছে এবং এমন একজন নোবেল বিজয়ী শিক্ষিত ব্যক্তিকে পেয়েছে যে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে অন্য কোনো দেশের প্রধান নোবেল বিজয়ী এবং এমন নোবেল বিজয়ী যে কিনা ইসলামের উপরে নোবেল বিজয়ী, বিশ্ব শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকে এই উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, হিফাজত উলামা, তরিকত উলামা, জামাত শিবিরের উলামা এবং চরমোনাইয়ের উলামা এরা পছন্দ করছে না। ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তো বলেই বসছেন, আবার যদি রক্ত দিতে হয় নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন করবেন। তবে এখানে আমেরিকার কোনো এজেন্ডা তিনি দেখতে চান না। অথচ আমেরিকার কোনো এজেন্ডা এখানে কেউ ইস্টাবলিশ করছে না। অতীত কাল থেকে আমরা যখন দেখি এই বিএনপি মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এই বিএল বাল মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের কেউ কেউ ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। আসলাম সাহেবের ব্যাপারে আপনারা জানেন, আবার ভিপি নূর বা বিকাশ নূরের ব্যাপারেও আপনারা জানেন। আর খুনি হাসিনার যারা পা চেটেছে এরা সবাই মূলত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অধীনস্থ হয়ে এই দেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছে। আর এই উলামা লীগ এবং উলামা দল যারা খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে শুকরানা মাহফিল করেছিল, এরা সবাই সেই রয়ের হয়ে কাজ করেছে। কেউ পীর হয়ে ভারতের রয়ের হয়ে কাজ করে, আবার কেউ বক্তা হয়ে, হুজুর হয়ে, স্পিকার হয়ে, আবার কেউ মাদ্রাসার মোহতামিম হয়ে। তো ভারতের রয়ের অধীনস্থ হয়ে যারা এদেশে ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়, তো আমরা যখন সুন্নি মুসলমানদেরকে দেখি, তাদের ভিতরে বড় বড় যে পার্টিগুলি রয়েছে তাদের তীর্থস্থান হলো ভারত। যেমন ধরুন, তবলিগি জামাতে সবচেয়ে বেশি মানুষ যায় এবং এই তবলিগি জামাত আমাদের দেশে 3 প্রকারের রয়েছে। এক প্রকারের তবলিগি জামাত সাদ গ্রুপ, আর এক প্রকারের তবলিগি জামাত জুবায়ের গ্রুপ, আর এক প্রকারের তবলিগি জামাত ইলিয়াস আত্তার গ্রুপ। এরা সবাই ভারত প্রেমী। এবার আসুন জামাত শিবির, এরাও যে মওদুদি সাহেবকে মেনে চলেছে, ওনার বাড়িও ভারত, পাঠানকোট, পাঞ্জাব। যদিও ওনার মৃত্যু হয়েছে ভিন দেশে এবং ওনার কবর এই মুহূর্তে আমরা জানি যে লাহোরের মনসুরাতে, পাকিস্তানে। এরপরে আসুন কাদিয়ানি সমাজ যারা আমাদের দেশে রয়েছে, আরএফএল এবং প্রাণ গ্রুপ অফ কোম্পানিজ, এই কাদিয়ানি এদেরও তীর্থস্থান ভারতে। পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে। ঠিক একই কায়দায় আমাদের দেশে ইনায়েতুল্লাহ আব্বাসের তীর্থস্থান জৌনপুরে, ভারতে। আবার চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, এদেরও তীর্থস্থান ভারতে। শর্ষিনা এরা যাকে ফলো করে
সেই আবু বকর সিদ্দিক সাহেব উনি হলেন হুগলির ফুরফুরায়। আবার যারা জাহাজ ভরে নিজেদের মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরাও দেওবন্দকেই ফলো করেন। সালাফি মুসলমানদের যদি আমরা দেখি, এদের ভিতরেও বড় বড় ফিরকা তৈরি হয়ে গেছে। মুজাফফর বিন মোহসিনের স্টেশন ভিন্ন, আবার ভারতের রয়ের হয়ে মতিউর রহমান মালদহি বা মতিউর রহমান মাদানি সৌদি আরবে বসে যেসব ফতোয়াবাজিগুলো করে চলেছে ভারতের রকে খুশি করার জন্য, সেও কিনা ভারতী। ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেরও যখন আমরা ইতিহাস দেখি, এরা যাদেরকে মেনে চলে, সেই পাটিয়ালা ভারতেই রয়েছে এদের বড় বড় তীর্থস্থান এবং বড় বড় এদের আকাবির এবং আসলাফ। তদ্রূপ রয়েছে শিয়া মুসলমানদের বড় বড়রা রয়েছে ভারতে, যদিও ইমাম খোমিনিকে যারা মানে তারা ইরানকে ফলো করে। এইভাবে আমাদের দেশের সকল মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি, এদের যত অঙ্গ সংগঠন রয়েছে এরা সবাই মূলত ভারতকে ফলো করে, কারণ এদের সকলের তীর্থস্থান ভারতে। হিন্দুদের ব্যাপারে যখন আমরা দেখি, তারাও ঠিক ভারতকেই ফলো করে। আবার বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, যারা বিএনপির সাথে আবার যোগদান করেছে, তদ্রূপ বিএল বাল পার্টির যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, এরা সবাই ভারতকে পছন্দ করে এবং এরা সবাই দিল্লির দাসখতের অধীনে এই দেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছে। তাই আমি, আপনারা যারা আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেন, আপনাদের তীর্থস্থানও আছে কলকাতা আলিয়া, লর্ড লরেন্স কর্তৃক বানানো। আবার আপনারা যারা কওমি এবং খারিজি মাদ্রাসাতে পড়ছেন, আপনারা কেউ বেরেলি ভক্ত অথবা কেউ দেওবন্দ ভক্ত, এ দুটি শহরও ভারতে। যদিও খারিজি মাদ্রাসা সেই হাসান বিন সাবা কর্তৃক বাগদাদে বানানো হয়েছিল। এখন আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি থেকে নিজেদেরকে বের করে নিন এবং আপনারা এদেশের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পড়ে আপনারা বড় বড় প্রকৌশলী হন, আপনারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, আপনারা কেউ ক্যাপ্টেন হন, আপনারা কেউ পাইলট হন, আপনারা কেউ দেশের কোনো না কোনো সেক্টরের প্রধান হন। এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আবেদন করছি। আপনারা যারা কওমি লাইনের এবং আলিয়া লাইনের রয়েছেন, বেরোয় আসুন। যদিও আপনাদের হুজুরেরা এগুলি পছন্দ করবে না, কারণ যারা খয়রাতে লালন পালন, এরা কখনো আপনাদেরকে সরাসরি বড় কিছু হতে দিবে না। আপনারা যদি আজ এই পথে না আসেন, আপনারা যদি আজ জেনারেল শিক্ষায় শিক্ষিত না হন, আপনারা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হন, যদি আপনারা সেই হাদিস নিয়ে পড়ে থাকেন, মান্দাত্তার আমলের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দেন, তাহলে আপনাদের উপরে
নাস্তিকতা চেপে বসবে। যেমন আমরা মুফতি আব্দুল্লাহ আল মাসুদের ব্যাপারে জানি। মনে রাখবেন, তার মতো অনেক শিক্ষার্থী, তার মতো অনেক হুজুর যারা ভারতের রয়ের অধীনস্থ হয়ে আমাদের দেশে প্রকাশ্যভাবে ধরা না দিলেও আমরা এমন কিছু এই বক্তা হুজুরদেরকে চিনি যারা ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হারানোর জন্য এই ভারতের পাকিস্তান হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং আমাদের দেশের যারা এই মুহূর্তে বড় বড় বক্তা রয়েছে এদেরকে ইউজ করবে এবং ভারতের রয়ের অধীনে এই হুজুর সমাজ, বক্তা সমাজ, এরা এই শিক্ষিত ব্যক্তিটির বিপক্ষে স্ট্যান্ড নেবে এবং জনগণকে নিজেদের প্ল্যাটফর্মে টেনে নেবে এবং এরাই এই দেশকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে গড়তে দিবে না। মনে রাখবেন, এই হুজুরেরা, এই বক্তারা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতের দৃষ্টিতে এরা সবাই টোটালি আগুনখোর। এরা টোটালি নিজেদের পেটে আগুন ছাড়া কোনো কিছু খায় না, ভরে না। এরা হচ্ছে আয়াত বিক্রিকারী। এরা সবাই কোরআনের ভাষায় 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলির দৃষ্টিতে রিবাখোর। আর রিবাখোরের বাংলা হলো অবৈধভাবে মাল দৌলত এরা অর্জন করে থাকে। আর এরা নিজেরা রিবাখোর হওয়ার কারণে জাতিকে এরা বলে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হলেন সুদখোর। সুদ শব্দটি মনে রাখবেন আমাদের বাংলা ভাষায় কোথাও চলে না। কোরআনের কোনো একটি শব্দের বাংলা সুদ হতেই পারে না। কোরআনে যে শব্দটি রিবা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই রিবাখোর এই ধর্মজীবী মৌলবী সমাজ যারা খয়রাত করে এই ধর্মের খোয়ার তৈরি করেছে এবং মানুষকে মসজিদ থেকে বের করে মাদ্রাসার দিকে নিয়ে এসেছে। আর এই মাদ্রাসাগুলিতে আমরা কোনো না কোনো সময় শুনছি কোথাও না কোথাও ছোট ছোট বাচ্চাদের পাছা মারা হচ্ছে, বলৎকার করা হচ্ছে, ছোট ছোট ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করে তাদের অনেককে আবার মেরেও ফেলে দেওয়া হচ্ছে। নিত্য নতুন আমরা এই ধরনের ঘটনা শুনছি। আর এসবের বিশেষ একটি কারণ হলো এই হুজুরদের এক অংশ ভারতের রয়ের কাছ থেকে পচা টাকা খায়, ভারতের রয়ের কাছ থেকে নাপাক অর্থ নিয়ে তারা এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি পরিচালনা করে। আবার অন্যদিকে যারা দেশদ্রোহী রয়েছে, যারা দেশের অর্থ সম্পদ লুটপাট করে এই হুজুরদেরকে লালন পালন করে, এরা একটিবারও জিজ্ঞেস করে না যে আপনার কাছে এই অর্থ কোত্থেকে আসলো। আপনি যদি রিবাখোর হন তাহলে আপনার অর্থ তো আমরা নিতে পারি না। এমন ধরনের হুজুর আমরা আমাদের দেশে খুঁজে পাই না। একজন মোহতামিম আমরা এমন পাই না যে কিনা তার দান বাক্সে অথবা যে কিনা প্রকাশ্যভাবে বলবে যে আমাদের এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে কোনো রিবাখোরেরা টাকা দিতে পারবে না। এই রকম একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আপনারা খুঁজে পাবেন না। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা ধর্মের খোয়ার মাদ্রাসাতে পড়াশোনা করে চলেছেন, আপনাদের কেউ নাহু পড়ছে, কেউ সরফ পড়ছে, কেউ উসুল পড়ছে, কেউ মান্তেক পড়ছে, কেউ বালাগাত পড়ছে, কেউ ফিকা পড়ছে, আবার কেউ ফতোয়া দেওয়া শিখছে মুফতি হয়ে, আবার কেউ হাদিসের পণ্ডিত হচ্ছে। কিন্তু বাংলাদেশে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। কোনো এক জায়গা থেকে
একজন শাইখুল কোরআন, একজন মুফাসসিরে কোরআন, একজন মুতারজমে কোরআন বেরোচ্ছে না। তাই আমি আপনাদেরকে বারবার বলতে চাই, আপনারা এই সব ধর্মের খোয়ারগুলি থেকে এবং ভারতের রয়ের হয়ে যারা বিভিন্ন মাদ্রাসাতে মোহতামিমগিরি করছে, বিভিন্ন খানকাতে পীর হয়ে আছে, বিভিন্ন মাহফিলে বক্তৃতা দান করে ভারতকে খুশি করছে, মনে রাখবেন এরা এই মুহূর্তে পৃথিবীর শিক্ষিতদের ভিতরে একজন বিশেষ শিক্ষিত ব্যক্তি, যার হাতে বাংলাদেশ পরিচালনা হচ্ছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিশ্ব শান্তিতে ইসলামের উপরে নোবেল বিজয়ী, তাকে এই ওয়াইজিন এবং এই আগুনখোর বক্তারা সুদখোর বানিয়ে ছেড়েছে। আবার ইনায়েতুল্লাহ আব্বাসী তো বলেই বসেছে যে সে শুধু সুদখোর না, সুদের কারিগরও। কারণ এই মৌলবী সমাজদের কাছে সুদের কোনো ডেফিনেশন নেই, আর এরা নিজেরা রিবাখোর। এদের ভাষায় এরা নিজেরা সবাই সুদখোর, কিন্তু এরা একজন শিক্ষিত ব্যক্তিকে ভারতের রয়ের অধীনস্থ হয়ে কিভাবে পচাতে হয়, তাই এরা এখন জোট করে চলেছে। আর আপনারা সবাই জানেন এদের সকলের মতবাদ ভিন্ন ভিন্ন। এরা 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়েও না। এই হুজুররা মনে রাখবেন এদের সকলের স্টেশন ভিন্ন ভিন্ন। চরমোনাই কখনো পছন্দ করে না শর্ষিনাকে, শর্ষিনা কখনো পছন্দ করে না হাটাজারিকে, আবার এরা কখনো পছন্দ করে না জামাত শিবিরকে, আবার ওরা কখনো পছন্দ করে না চরমোনাইকে। এইভাবে এরা এখন ঐক্য করবে শুধুমাত্র এই শিক্ষিত ব্যক্তিটি যেন আমাদের দেশ পরিচালনা না করে, যেটি ভারত চাচ্ছে। আর এটি ভারত এর পূর্বে এই সকল বক্তাদের দিয়ে এমনভাবে মাহফিল করিয়েছে যে এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর ছাড়া আর কোনো কিছু বলেনি। মনে রাখবেন, সুদ শব্দটা বাংলা ভাষায় চলতেই পারে না। সুদ শব্দটি কোরআনের কোনো একটি আয়াতের, কোনো একটি শব্দের অর্থ হতে পারে না। রিবা, যার অর্থ হলো অবৈধভাবে মাল দৌলত জমা করা। আর এই রিবাখোর আমাদের দেশে যারা বিএনপির বড় বড় রয়েছে, যারা বিএল বাল পার্টির বড় বড় রয়েছে, এবং যারা উলামা লীগ এবং উলামা দল এবং যারা মাদ্রাসার মোহতামিম, এরা সবাই টোটালি 100 সব রিবাখোর। আর এদের বিশেষ একটি অংশকে ভারতের রয়ের পক্ষ থেকে নজরানা দেওয়া হয় শুধুমাত্র এই জন্য যে এদেশে শিক্ষিতরা যেন কখনো গদিতে না বসে। কারণ খুনি হাসিনা বলেন, খুনি খালেদা বলেন, এদেরকে কেউ শিক্ষিত বলে না। আর এদের অধীনে যারা এদের পা চেটেছে তারাও কেউ শিক্ষিত না। এখন যদি আপনারা মনে করেন সজীব অজের জয় আসবে, অথবা তারিক জিয়া আসবে, অথবা খুনি খালেদা, খুনি হাসিনা আসবে, মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি একজন শিক্ষিত ব্যক্তি, ইনি একজন নোবেল বিজয়ী, যাকে ভারত অপছন্দ করে। তবেই তো খুনি হাসিনার মাধ্যম দিয়ে বলিয়েছিল যে পদ্মা নদীতে তাকে চুবানো হোক। এখন আপনারা যদি আমার কথাগুলি শুনে এই মাদ্রাসা নামক ধর্মের খোয়ার থেকে মাইগ্রেশন করে আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তো এই দেশ আপনাদের দিয়েই আল্লাহ তাআলা গড়ে নেবেন। আর যদি আপনারা খয়রাতের রাস্তাকেই প্রাধান্য দেন, তাহলে আপনার আমার
জায়গাতে আল্লাহ অন্য কাউকে আনবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেশ পরিচালনা করে চলেছে, এরা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আপনারাও ঠিক একই কায়দায় এইভাবে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দেশের হাল ধরেন। বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন, এরা ওয়ান ইলা লোগো সামনে রেখে, এরা ওয়ান ইলা একক হুকুমদাতাকে মেনে রব্বানি কনস্টিটিউশন মতে 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এদেশের মানুষকে খনিজ সম্পদের ভাগ দিতে চায়। কারণ আমরা সবাই পৃথিবীতে কোটিপতি হিসেবে এসেছি। আল্লাহ আমাদের সকলকে কোটিপতি বানিয়েছেন। আমাদের কাউকে গরিবত্বের জালে আল্লাহ আবদ্ধ করেননি যে আমরা কই মাছের মতো এই গরিবত্বের জালে ফেসে থাকব। আমাদেরকে এই খুনি হাসিনা, খুনি এরশাদ, খুনি খালেদা এবং তার পূর্বেকার খুনিরা সবসময় গরিব হিসেবে রেখেছে। আর দেশের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া খনিজ সম্পদ, সেই সম্পদের অধিকার থেকে আমাদের সকলকে এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা আর বিএএল বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা বঞ্চিত রেখেছে। বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলেই 18 কোটি মানুষের মাঝে এই খনিজ সম্পদের অর্থ বন্টন করে দিবে। আর যখন এই সুযোগটি এই দেশ পাবে, এই দেশের জনগণ যখন দেশের খনিজ সম্পদের অর্থ বন্টন হিসেবে পাবে, তখন সবাই এদেশে কোটিপতি হিসেবেই থাকবে, কেউ গরিব থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি 1971 সালের ইতিহাস দেখি, আমাদের দেশ যেভাবে স্বাধীন হয়েছিল তদ্রূপ কাতারও স্বাধীন হয়েছিল। সেই কাতারের খনিজ সম্পদের অর্থ যখন জনগণের মাঝে বন্টন করে দেওয়া হয়, তখন পৃথিবীর সেরা ধনীদের এক তালিকায় কাতার যেভাবে এসেছে, বাংলাদেশি সেবা পার্টি বাংলাদেশের 18 কোটি মানুষকে খনিজ সম্পদের অর্থ দিয়ে বড়লোক করে এই দেশকে বিশ্বের সামনে, এই ভূখণ্ডকে বিশ্বের সামনে স্বর্গময় হিসেবে তুলে ধরতে চায়। তাই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একজন শিক্ষিত ব্যক্তি হয়ে ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতিভিত্তিক দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছেন, এবং তিনি সুন্দরভাবে বলেছেন যে আমরা 18 কোটি মানুষ একটি ফ্যামিলির, একটি পরিবারের। যখন আমরা ন্যায় বিচার করব, তখন আমরা দেখব না কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান। সবাই কনস্টিটিউশন মতে ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে। তো এইভাবে কোরআন আমাদেরকে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে কি শিক্ষা দিয়েছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো আল্লাহ তাআলার ওয়াজ কি? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার ব্যাপারে, এবং উই ওয়ান জাস্টিস, যেটি বাংলাদেশি সেবা পার্টির বিশেষ স্লোগান, সেই জাস্টিস করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে এই আয়াতে। এবং যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। এবং দেশদ্রোহিতা যে আপনি করতে পারবেন না, আপনি যে বিদ্রোহ করতে পারবেন না, সেজন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। যে বা যারা এই 53 বছর বয়সের বাংলাদেশে দেশদ্রোহিতা করেছে, মানুষের বিপক্ষে চলে গেছে, আল্লাহ তাদের অনেক এমন নেতা নেত্রী এবং কর্মীদেরকে ডিলিট করে দিয়েছেন। আবার 5 নম্বর সূরা আল মাইদার 33 নম্বর আয়াতের দৃষ্টিতে খুনি হাসিনাকে দেশান্তর করে দিয়েছেন। আরও অনেকেই ভিন দেশে
দেশান্তর হয়ে তারা আজ বিভিন্নভাবে প্রোপাগান্ডা করে চলেছে। আর ভারতের গোয়েন্দা সংস্থা এদেরকে ইউজ করার জন্য কারোর মাথায় টুপি পরায় নিয়ে আসছে, কারোর হাতে তসবি দিয়ে নিয়ে আসছে, কারোর মুখ থেকে ভালো ভালো কথা বের করিয়ে নিয়ে আসছে। এদের সকলের উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস যেন এই শিক্ষিত ব্যক্তিটি আমাদের দেশ পরিচালনা না করে। কারণ ভারতের দেশ পরিচালনা করার জন্য যাকে বসানো হয়েছে সে একজন চা বিক্রেতা। আর এই মুহূর্তে আল্লাহ আমাদের দেশে যাকে এনে সেই খুনি হাসিনার সেই আসনে বসিয়েছেন, তিনি হলেন একজন বিশ্ব শান্তিতে ইসলামের উপরে, শান্তি মানে ইসলাম, ইসলাম মানে শান্তি, বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী। এটি ভারত কখনো চাইবে না, যদিও উন্নত বিশ্বের সবাই পছন্দ করবে। জাপান হোক, চায়না হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, সবাই পছন্দ করবে, এমনকি আরব সমাজও। কিন্তু আমাদের প্রতিবেশী যে ভক্ষক রাষ্ট্র, যে কিনা আমাদের সব লুটপাট করে নিয়ে গেছিল 1971-এ, আবার 1971 থেকে 2024 সাল পর্যন্ত যেভাবে ভারতকে খুনি হাসিনা দিতে পেরেছে, আবার খুনি খালেদা দিয়ে আসছে, সেই ভারত কখনো ইচ্ছা করবে না এই দেশ নতুনভাবে, নতুন আঙ্গিকে সুন্দরভাবে পরিচালনা হোক ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে। তাই আমি পুনরায় আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা কওমি মাদ্রাসাতে রয়েছেন, আপনারা যারা আলিয়া মাদ্রাসাতে রয়েছেন, আপনারা কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের 5টি দাবিকে আয়ত্ত করে, রপ্ত করে সেই মতে ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে গড়ে নেওয়া যায়, কিভাবে পরিচালনা করা যায়, তার জন্য আপনাদেরকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর মানদাত্তার আমলে সেই শিক্ষা ব্যবস্থা যেগুলি বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের আকাবির আর আসলাফরা আর শেখরা দিয়ে গেছে, সেগুলির পিছনে গেলে কোনো দিন এই দেশ আগে বাড়বে না। আর কোরআনের যে 5টি দাবি, সর্বশেষ আবার আপনাদেরকে জানিয়ে দিই, আজ 900 কোটি মানুষের উপরে আল্লাহ তাআলার এই কোরআনের 5টি দাবি হলো, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। যদি আপনি আমি এইভাবে নিজের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারি, তাহলে কেউ আমাদেরকে ঠকাতে পারবে না, কেউ আমাদেরকে হারাতে পারবে না। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।